হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সবাই মিলে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি নাসিকের উদ্দেশ্যে। আর সঙ্গে আমার মা বাবা আর দিদি আর বোনও রয়েছে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যায়। परंपरा, प्रतिष्ठा, अनुशासन। যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছি, তো সেই জন্য আমার ছোটো বোন অলরেডি ঘুমিয়ে পড়েছে। সামনের সিটে রয়েছে আমার বাবা, আর আজকে আমাদের গাড়ি চালাচ্ছে আমাদের বড় দিদি। সুন্দর একটা সানরাইজের সাথে সাথে আমরাও চলছি। নাসিকে আমি সেকেন্ড টাইম যাচ্ছি, যেহেতু বাবা মা দিদি বোন ওরা কেউই একবারও যায়নি। আর যেহেতু আজকে উইকেন্ড, তো সেই জন্য আমি ওদের সাথে যাচ্ছি। তো চলো, বাকি কথা রাস্তায় হবে। যা আগে অনেক দূরে এখন। ড্রাইভার অফ দ্য ডে and sleepy head Isha ঘুম দিয়ে উঠেছি, মানে গাড়িটা ঢুকাতে গিয়ে পুরো মাঝখানে চলে গেছে। এখন আমরা এলাম ওখানে খেতে। হ্যাঁ আছে নিশ্চয়ই, যাও ভিতরে ভিতরে যাও। আমরা এখানটা একটু দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করবে সবাই। নাসিক যেতে অলমোস্ট 250 কিলোমিটার অ্যারাউন্ড ডিস্টেন্স, অ্যান্ড আমরা অলরেডি 100 কিলোমিটার ক্রস করেই ব্রেকটা নিয়েছিলাম। আর এবারে রাস্তাটা দেখো ভীষণ সুন্দর। এই রাস্তাটা সব থেকে বেশি সুন্দর লাগে ডিউরিং মনসুন। প্রচণ্ড গ্রিনারি থাকে চারিদিকে, অ্যান্ড এত সুন্দর ঝর্ণা পড়ে সব পাহাড়গুলো দিয়ে, যে দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু একদম লাস্ট মোমেন্টের প্ল্যান, তো আমরা কোনো হোটেল বুক করে আসিনি। আর আমি জানতাম এখানে আসলে হোটেল এমনিই পাওয়া যায়, বাট আমাদের একটাই কনসার্ন ছিল যে বুক করে আসলে পার্কিংয়ের জায়গা যদি ঠিকঠাক না পাই, কারণ কি গাড়িটা বেশ বড় অ্যান্ড তার জন্য প্রপার পার্কিং লাগবে। আর সেই জন্য কোনো রিস্ক না নিয়ে আমরা এই হোটেলটা বুক করে নিয়েছিলাম, যেটা বেশ ভালোই। তো এক রাত্রের জন্য ওয়াজ ভেরি গুড। আর তারপর আমরা সামনেই একটা রেস্টুরেন্ট ছিল ধাবা স্টাইলের, যেখানে অসাধারণ খাবার ছিল। বাবা মা তো থালি নিয়েছে, কিন্তু আমরা অন্য খাবার খেয়েছি। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে মুক্তিধাম দেখতে। তো চলো যাওয়া যাক। লাস্ট ইয়ার আমি নাসিকে এসেছিলাম সোলো, তখন আমি মুক্তিধাম অবশ্য যাইনি। আর বাদ বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলোর সবকটার ডিটেল ভিডিও আমার অলরেডি চ্যানেলে রয়েছে। আর তাছাড়াও আমি যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে সুলা ভিনিয়ার্ড, বাট এইবার আমরা ডেফিনেটলি সেখানে যাইনি, বিকজ আমাদের মেন টার্গেট ছিল ত্রিম্বকেশ্বর যাওয়া। তো চলো তাহলে যাওয়া যাক। দেখ, সেখানে জুতো রাখতে হয়, তারপর মন্দিরে যেতে হয়। বেসিক্যালি মুক্তিধামটা বানিয়েছে এই কারণে, যেখানে যত তীর্থস্থান আছে সবগুলো একসাথে ওখানে বানানো। তো যাই হোক, সেখানে দেখার পরে আমরা প্রত্যেকে চলে এলাম গোদাবরী নদীর সাইডে। আর এই জিনিসটাও আমি আগের বার দেখতে পাইনি, এইবারই দেখতে পেলাম লাকিলি। যেই সময় আমরা পৌঁছেছিলাম গোদাবরী নদীর তীরে, ওখানে
যেরকম গঙ্গা আরতি হয় সেরকম গোদাবরী নদীর তীরেও আরতি হচ্ছিল, অ্যান্ড যেটা ভীষণ সুন্দর ছিল। চলো তোমাদেরকে দেখাই। कोणीही चप्पल वर घालून या ठिकाणी येणार नाही, सगळ्यांना विनंती आहे। मुख्य आरती सगळ्यांनी येऊन थांबायची आहे, मुख्य आरती येऊन सगळ्यांनी थांबायची आहे। चप्पल ও কেমন জলে ডুবে আছে না, ও মজা পেয়েছে। এখানে কুম্ভের মেলা হবে 2027-এ গোদাবরী নদী, কিন্তু জলটা কালো, তাই না? না, জলটা কালো। এই ওরা কোথায়, ওদেরকে খোঁজ। কুম্ভের মেলা হওয়ার আগে কি আমরা কুম্ভের মেলা হারিয়ে গেলাম? চল, দেখ কেমন সাঁতার কাটে। বল আমরা কোথায় এসেছি? হ্যাঁ বল, কোথায় এসেছি? কোথায় এসেছি? বল, সীতা গুফা। কাকে নিয়ে এসছি আমি নামটা পড়ার চেষ্টা করছিলাম। এই যে 2-3 নম্বর বটগাছ, এটা 1 নম্বর, আর এইটা হচ্ছে 4 নম্বর। আরেকটা হচ্ছে এই যে 5 নম্বর, এই যে 5 নম্বর বটগাছ। 5টা বটগাছ হচ্ছে পঞ্চবটি, যেখানে রাম আর সীতা থাকতেন বনবাসের সময়। তো মোটামুটি ঘুরে আমরা চলে এলাম এখানে হোটেলে, যেখানে মা ঠাকুরকে নিয়ে এসছে। অ্যান্ড এখন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ত্রিম্বকেশ্বরের উদ্দেশ্যে। ত্রিম্বকেশ্বর হচ্ছে নাসিক থেকে 30 কিলোমিটার দূরে। তো আমরা মোটামুটি 7টার দিকে বেরিয়ে পড়েছিলাম, কারণ কি যত দিন বাড়বে তত ভিড় বাড়তে থাকে, তো সেই জন্য আমরা অনেক সকালেই বেরিয়ে পড়েছিলাম। তো চলো যাওয়া যাক। ওইখানে যে টাকাগুলো রাখছিলাম ওগুলো নিয়েছিলাম কোনখানে কোথায়? আমি তো এসে দেখলাম অন্য নিয়ম। আগের বার তো আমি ওখানে বাইরে থেকেই টিকিট কেটে
মানে ভিআইপি টিকিট কেটে ঢুকেছিলাম, কিন্তু এইবার দেখছি অনেকটা হেঁটে আসতে হয়েছে সেই কুণ্ডের পাশে যেখান থেকে টিকিট কাটতে হয়েছে। আবার অনলাইনেও কাটা যায়, সেই অনলাইনে ভিআইপি টিকিট বুকিংয়ের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। বাট হ্যাঁ, ওই মানে ওখানে অনেকটাই হেঁটে আসতে হয়েছিল আমাদেরকে। এইটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট ডোর। আমরা ভিআইপি টিকিট নিয়ে আসলাম এতক্ষণ হেঁটে হেঁটে। বালতি বালতি জল খাচ্ছে রে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের অলমোস্ট 1.5-2 ঘন্টার কাছাকাছি টাইম লাগলো মন্দিরে ঢুকে পুজো করার। এরপর আর ভিডিও আমি নিইনি, কারণ কি ভিডিও অ্যালাউড না। তো আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।